একটা রিসার্চ পেপারে কাজ করা দরকার ছিল, কিন্তু কিভাবে কি করব বুঝতেছি না। তার উপর এই কাজটা যে আমি শুরু করছি, এটা কি আমি ঠিক ওয়েতে আগাচ্ছি এটাও বুঝতেছি না। কেউ যদি একটা গাইডেন্স থাকতো, একটা গাইডেন্স পেলে অন্তত পক্ষে আমি বুঝতে পারতাম যে আমার ভুলটা কোথায় হচ্ছে। উফ, কিরে যে কি অবস্থা, ভালো আছিস? বলিস না দোস্ত, আই বয় না। স্যাড মনে হচ্ছে তোকে। দোস্ত দেখ না, আমি একটা রিসার্চ পেপারে কাজ শুরু করেছি। ও, রেজাল্ট কাজ শুরু করছি। হ্যাঁ, বাইরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, মানে আমি পিএইচডি করার জন্য যাব, তো এখন স্কলারশিপ লাগবে। এখন আমার সিজিপিএ তো জানছি খুবই লো। তারপর এখন পিএইচডি করার জন্য যে যাব, আমার কোনো স্কিল সেটও নেই। তো এখন আমি বিভিন্ন থেকে একটু রিসার্চ করলাম, দেখলাম যে ওখানে নাকি রিসার্চ পেপার একটা মানে আমার সিভিতে যদি রিসার্চ পেপার থাকে সেটা একটা বেটার হয় আর কি স্কলারশিপে। এটা তো অবভিয়াস। হ্যাঁ, এখন আমি রিসার্চ পেপারের কাজ শুরু করছি, বাট শুরু যে করছি তাও যে কি কষ্টটা হয়েছে, মানে আমি কোনো টপিক সিলেকশনই করতে পারতেছি না। কিভাবে টপিক সিলেকশন করতে হয় জানি না, আর আগে তো কখনো করি নাই। তো দোস্ত এখন মানে কাজটা যাও একটা শুরু করছি, তার মধ্যেও দেখ এখানে টেকনিক্যাল আর এই যে গুগল আর্থ ইঞ্জিনে এই কোডটা অ্যাপ্লাই করছি। তুই দেখে সুপারভাইজারের সাথে কাজ করতে খুবই ভালো হতো। সুপারভাইজার, হ্যাঁ এটা আসলে করা দরকার ছিল আসলে, বুঝতে। আচ্ছা, আমি একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানি, রিসার্চ বাডি এআই, বুঝছিস? ওরা আমি রিসার্চ বাডি এআই নামটা তো শুনতে খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, রিসার্চ বাডি এক প্রকার, মানে বাডি, বুঝতেই পারতেছিস, মানে তোকে এটা ওরা ওখানে হচ্ছে তোর নিজের ফিল্ডের সুপারভাইজার খুঁজে পাবি। অ্যান্ড তোকে হচ্ছে ওখানে ভার্চুয়াল ল্যাবে যে প্রত্যেক সুপারভাইজার একটা ভার্চুয়াল ল্যাব রান করে। ভার্চুয়াল ল্যাব বলতে? হ্যাঁ, ভার্চুয়াল ল্যাব হচ্ছে একটা রিসার্চ কোলাবোরেশনের জন্য একটা হচ্ছে কোলাবোরেটিভ ওয়ার্ক স্পেস। এখানে রিসার্চাররা কোলাবোরেট করে রিসার্চের কাজ করতে পারে। এখানে যারা বিগিনার, যারা মাত্র তুই বলছিস যে কেমনে কি করে বুঝতেছিস না, তুই যদি ওখানে মধ্যে কোনো একটা সুপারভাইজারের ল্যাবে জয়েন করিস, সুপারভাইজার তোকে একদম টপিক সিলেকশন থেকে অ্যাপ্লিকেশন পর্যন্ত তোকে সাপোর্ট করবে। কি বলো, কিভাবে করবে এই পুরো কার্যক্রমটা, হয় কিভাবে? এই যে আমি তোকে দেখাই, চলো আমি গুগলে হচ্ছে সার্চ দিয়ে দেখাচ্ছি। সার্চ দিলাম, আমি সার্চ দিচ্ছি। এই যে এটা হচ্ছে রিসার্চ ব্যারিয়ার ওয়েবসাইট, বুঝছিস? এখানে যদি তুই যাস তাহলে এখানে দেখতে পাচ্ছিস এখানে কোলাব এন্ড অ্যাক্সিলারেটিভ রিসার্চ, অর্থাৎ তুই কিন্তু কোলাবোরেট করতে পারবি এখানে সুপারভাইজারদের সাথে। এই যে দেখ, এখানে নাহিয়ান বিন নূর, উনি একজন এখানকার সুপারভাইজার বায়ো এআই অ্যান্ড ডাটা ল্যাবের। অ্যান্ড তুই যদি এখানে ফাইন্ড ইউর রিসার্চ বাট, এখান থেকে তুই কিন্তু তোর নিজের পার্টনার খুঁজে বের করতে পারবি তোর রিসার্চের জন্য। এখানে সার্চ ইউর রিসার্চ বাডি, নেম, ইনস্টিটিউশন, ডিপার্টমেন্ট, কান্ট্রি, এই অনুসারে কিন্তু সার্চ করে বের করতে পারবি। আর মোস্ট ইম্পর্টেন্ট যে এক্সপ্লোর ল্যাবসে যদি যাস, আচ্ছা, তারপরে? তারপরে এই যে দেখ এখানে কিন্তু সবগুলো ল্যাব আছে। আচ্ছা, তুই কোন ফিল্ডের জন্য রিসার্চ করতেছিস? আমি হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন অ্যাসেসমেন্ট, মানে এনভায়রনমেন্ট রিলেটেড কাজ করতে চাচ্ছি। একদম মিলে গেছে। রিসার্চ বেডে কিন্তু একটা এনভায়রনমেন্ট রিলেটেড একটা, এই দেখ, এনভায়রনমেন্ট পলিউশন। আরে এটা তো আমার ফিল্ডের সাথে যায়। হ্যাঁ, আচ্ছা। এই দেখ, এই আমি র্যাবের ভিতর যদি ঢুকি, হুম। এই যে দেখ, এনে সুপারভাইজার কেউ আব্দুল আজিজ, উনি ওনার প্রোফাইল, কিন্তু ওনার প্রোফাইলটাও দেখতে পারবি। চল আমরা একটু ওনার প্রোফাইলটা দেখি। ওকে। আম, এই যে উনি বাংলাদেশের, অ্যান্ড উনি দেখ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, মেশিন লার্নিং, জিআইএস। ও, মেশিন লার্নিং, হ্যাঁ এটা নিয়ে কিন্তু আমার কাজ করার ইচ্ছা আছে। হ্যাঁ, তারপর উনি আমি এখানে আসলে প্রবলেমটা সিভিল ফেস করছিলাম। সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে উনি বিএসসি এমএসসি করেছে। সো এখন যদি আমরা ওনার ল্যাবের অ্যাক্টিভিটিস গুলো একটু দেখি, হ্যাঁ, এখানে দেখবি এখানে কিন্তু কি কি ফাংশনালিটিস। দেখ, ডকুমেন্ট শেয়ারিং করতে পারবি, অথবা সুপারভাইজার তোর রিসার্চ রিলেটেড যে কোনো রিসোর্স নিয়ে এখানে শেয়ার করতে পারবে। তুই চাইলে স্যান্ড মেসেজ থেকে মেম্বারদের সাথে ইয়া নিতে পারবি, মানে কমিউনিকেট করতে পারবি তোর আচ্ছা রিসার্চ আচ্ছা। রিলেটেড। হুম। আর যে কোনো সময় মিটিং এ যেতে পারবি। সুপারভাইজাররা কিন্তু এখানে মিটিং, মানে উইকলি মিটিং দেয়। এই যে এখানে হচ্ছে বিভিন্ন মিটিং, আমি যদি পাস্ট মিটিং এ যাই, আচ্ছা, এগুলো হচ্ছে তাদের আগের হওয়ার মিটিং গুলা, মিটিং গুলো। হ্যাঁ। আচ্ছা তো এখন। এখানে দেখ রেকর্ডও দেখতে পারবি, তুই আগের মিটিং চাইলে রেকর্ডও দেখে নিতে পারবি। আচ্ছা, তাহলে ওদের তো ল্যাব অলরেডি শুরু হয়ে গেছে, আমি এখন জয়েন করে কি কোপ আপ করতে পারবো? না, এখানে হচ্ছে এই ল্যাবটা কিন্তু অন দা গো চলছে। কেউ যদি উনি ওনার ল্যাবে 20 জন নিবেন,
14 জন জয়েন করেছে, আরো আচ্ছা। 6টা সিট ফাঁকা আছে। নতুন কেউ জয়েন করলে তাকে নতুন করেই সুপারভাইজ করবে, আর অথবা তাদের এক্সিস্টিং গ্রুপে অ্যাসাইন করে দিবে যদি তুই ইন্টারেস্টের সাথে মিলে, অথবা তোকে নতুন করেও কিন্তু আরো কয়েকজন যদি সাথে থাকে নতুন করে তুই এদের সাথে করতে পারবি। আচ্ছা, আমার তো কোনো মানে আমাকে কি টপিক উনি সিলেক্ট করে দেবেন, নাকি আমি আমার পছন্দ মতো টপিকসে কাজ করতে পারবো? এইটা অ্যাকচুয়ালি ডিসকাশন বেসড। তুই যদি তোর যে টপিকটা সেটা সুপারভাইজারকে জানাবি যে স্যার আমি এটা নিয়ে কাজ করতে চাই। এখন সেটা যদি সুপারভাইজারের সাথে অ্যালাইন করে, সুপারভাইজার কিন্তু অ্যাকসেপ্ট করে সেটার উপরেই কাজ করাতে পারে, এরকম অলরেডি আছে। আর তুই যদি টপিক সিলেকশন করা মানে প্রবলেম হয়, তাহলে কিন্তু সুপারভাইজার তোকে টপিক দিয়েও দিতে পারবে, অ্যান্ড চাইলে একসাথে ডিসকাশন করে রিসার্চ গ্যাপ ফাইন্ড আউট করে নতুন টপিক সিলেকশনও করতে পারবি। ওয়াও। আর এখানে দেখ রিসার্চ বাডি এআইও আছে, যেখানে আমাদের এআই রিলেটেড কাজ, মানে আমাদের তো এআই লাগেই আমাদের রিসার্চে। হ্যাঁ, সো বিভিন্ন কিন্তু এআই টপিক এখানে সলভ করতে। হুম। আর আমরা যদি এখানে ফিডে যাই, এখানে কিন্তু সব আপডেট এ ফিডে। আচ্ছা আচ্ছা, ফিডে হচ্ছে চাইলে আমি ডকুমেন্ট শেয়ার করতে পারবো, না রাইট? না, ফিড ডকুমেন্ট শেয়ার না, সবকিছু আপডেট এফিডে পাবি, মানে কখন ক্লাস হবে, তোর কোনো আপডেট থাকলে সেটা শেয়ার করতে পারবি, বা এই যে ক্লাস দেখার ক্লাস দেখ এখান থেকে ক্লাসে জয়েন করতে পারবি। যদি নতুন ক্লাস হয় কি এখানে জয়েন মিটিং অপশন থাকবে, জয়েন মিটিং এর জন্য, অথবা আগের মিটিং হলে শো রেকর্ড দেখতে পারবি। সো মোটামুটি এখানে তোকে একদম সুপারভাইজার, এখানে ওনারা একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটিও খুলেছে, তো ফর কনভেনিয়েন্ট কমিউনিকেশন ওখানেও আচ্ছা জয়েন আচ্ছা করে ওদের সাথে কমিউনিকেট করতে পারবি, অথবা এখানে আমাদের ল্যাবের মধ্যেই সবকিছু করে ফেলতে পারবি। আচ্ছা। সো মোটামুটি তোর যত সার্ভি মানে যত সমস্যা এখানে আচ্ছা একদম গাইডলাইন্স থেকে কিন্তু পাবলিকেশন, ইভেন তুই যদি পরে অ্যাপ্লিকেশনও করো সুপারভাইজার মানে হেল্প করবে। নাইস, আসলে ওদের এই ইনিশিয়েটিভটা না আমাদের যারা রিসার্চ করতে চায় তাদের জন্য অনেক হেল্পফুল। ওকে। ওকে, আই হোপ তুই জয়েন করবি, তোর কাজে আসবে। জি ভাইয়া, বুঝছি ভাইয়া। জি, আমি গতকালকে আপনি যে কাজটা দিয়েছেন সেটা করেছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে হচ্ছে আমাদের ল্যাবসিটে পোস্ট করে দিব। আপনি তাহলে দেখে জানিয়ে দিবেন আরকি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর আমি হচ্ছে মাঝখানে যদি কোনো প্রবলেম ফেস হয় আপনার সাথে হচ্ছে ল্যাব মেসেজ অপশন থেকে কনট্যাক্ট করে নিব। জি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। এই যে কিরে, কি অবস্থা? রিসার্চ কেমন আছে? কি অবস্থা তোর, আগে সেটা বল। এই তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। তোর ওই দিন দেখলাম অনেক চ্যাট ছিল, রিসার্চ পার্টির কথা বলছিলাম, কে জয়েন করছিলি? হ্যাঁ, আমি জয়েন করছি। ভাই অনেক হেল্পফুল, মানে টু বি অনেস্ট আমি এই ল্যাবে জয়েন করার পর উনি আমাকে পুরো গাইডেন্স দিয়েছে কিভাবে কি করব, কোন টপিকের উপর কাজ করব, অ্যান্ড কোন টপিকের উপর কাজ করা বেস্ট হবে এটাও উনি আমাকে জানিয়েছেন। দেন এখন কাজ স্টার্ট করছি, তো মোটামুটি অনেকটুকুই এগিয়েছে আর কি। তাহলে তো পাবলিকেশন একটা কনফার্ম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে স্কলারশিপও আর কয়দিনে পে ইনশাল্লাহ। বাট ভাইয়ের আন্ডারে অনেকগুলো ব্যাপার নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তো এখন চেষ্টা করছি আর কি ওনার সাথে। উনি অনেক হেল্পফুল। আর টু বি অনেস্ট রিসার্চ বাডি এআই মানে ওদের যে কার্যক্রম এটা খুবই বেটার। আমাদের মতো যারা আছে, যারা রিসার্চ পাবে শুরু করা নিয়ে বুঝে উঠতে পারে না, তাদের জন্য এই রিসার্চ বাডি আসলে একটা সেভিয়ার। আপনি ভাই আমাকে বাঁচাবে। আমি আমার অনেক ফ্রেন্ডদের কাছে শুনেছি, আমিও একটা ল্যাবে ছিলাম। তার থেকে আজকেও লেগেছিল তুই? আমি ছিলাম হচ্ছে কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং ল্যাব আর কি, ওখানে এখনো সিট ফাঁকা আছে ওখানে। ওদের নতুন করে ল্যাব শুরু করতে দেখছিলাম, আমাদের পেজে তো পোস্ট দেয় আপডেটে। এখন কথা হচ্ছে তুই যেভাবে পাবলিকেশন হয়ে যাচ্ছে আমাকে ট্রেন দিবি। আচ্ছা ঠিক আছে, দিব। আগে আমি স্কলারশিপটা পাই তারপর। সো সব আমার মতো যারা রিসার্চ পেপার পাবলিকেশন নিয়ে হিমশিম খাচ্ছেন, কিভাবে শুরু করবেন, কিভাবে রিসার্চ পেপারের কাজটা কমপ্লিট করবেন বা সাবমিশনটা কিভাবে করবেন, তাহলে আপনাদেরকে বলবো আজই জয়েন হয়ে যান আমার রিসার্চ বাডি এআই এর ল্যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।